5টি বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখো, তাহলে আমরা লিখতে পারি 1 3 5 7 9। এখানে শর্তগুলি হচ্ছে এগুলি হতে হবে স্বাভাবিক সংখ্যা। আমরা শর্ত চিন্তা করছি, এখানে বলা হয়েছে, লক্ষ্য করি এগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে এগুলি হচ্ছে বিজোড় সংখ্যা। তৃতীয়ত হচ্ছে এগুলি হচ্ছে প্রথম 5টি বিজোড় সংখ্যা। এই 5টি বিজোড় সংখ্যার একটি দল আমরা গঠন করেছি, দলটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে এই দলটি গঠন করতে গিয়ে আমরা যে সকল বিষয় লক্ষ্য করেছি, আমাদের দলের সংখ্যাগুলি হতে হবে স্বাভাবিক সংখ্যা, হতে হবে বিজোড় সংখ্যা, হতে হবে 5টি বিজোড় সংখ্যা। এই শর্তগুলি হচ্ছে সুসংজ্ঞায়িত বা সুনির্দিষ্ট। এরা হচ্ছে সুসংজ্ঞায়িত বা বলতে পারি সুনির্দিষ্ট। আর সুনির্দিষ্ট বা সুসংজ্ঞায়িত যে সংগ্রহ করেছি, এই সংগ্রহটিকে বলা হয় সেট। সেটকে আমরা ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর দিয়ে আমরা প্রকাশ করলাম। তাহলে সেটের সংজ্ঞায় আমরা বলতে পারি বাস্তব বা চিন্তা জগতের। এটি বাস্তব জগতের বা চিন্তা জগতের হতে হবে। এটি সংখ্যা হতে পারে, এটা বস্তু হতে পারে, এটা ব্যক্তি হতে পারে। অর্থাৎ বাস্তব জগতে যা কিছু চিন্তায় আসে তাদের সংগ্রহ, এবং সংগ্রহটা হতে হবে সুসংজ্ঞায়িত এবং সুনির্দিষ্ট। যেমন এখানে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এরা হতে হবে স্বাভাবিক সংখ্যা, এরা হতে হবে বিজোড় সংখ্যা, এরা হতে হবে প্রথম 5টি বিজোড় সংখ্যা। এভাবে সুসংজ্ঞায়িত বা সুনির্দিষ্ট যে উপাদান সংগ্রহ, সেটিকে বলা হয় সেট। তাহলে সেটের সংজ্ঞা আমরা লিখতে পারি, বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা সুনির্দিষ্ট উপাদান সংগ্রহকে বলা হয় সেট। সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা এই সেটটিকে প্রকাশ করেছি, এ একটি সেট, এ হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর বড় হাতের অক্ষর, এটিকে প্রকাশ করেছি 1 3 5 7 9। ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। 1 3 5 7 9, 1 3 5 7 9 এগুলি হচ্ছে সেটের উপাদান। মনে করি একটি সেট, এর উপাদানগুলি হচ্ছে 2 3 4 5। 2 3 4 5 এগুলিকে বলা হয় সেটের উপাদান। উপাদানগুলি সেটের অন্তর্ভুক্ত কিনা সেটি প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ইপসাইলন চিহ্ন। 2 এর অন্তর্ভুক্ত, 2 উপাদানটি এ সেটের অন্তর্ভুক্ত, তাহলে আমরা বলবো 2 ইপসাইলন এ। যদি অন্তর্ভুক্ত না হয়, যেমন 6 এ সেটের অন্তর্ভুক্ত নয়, তাহলে নট ইপসাইলন। এবং সেটাকে পড়তে হবে, এই চিহ্নটাকে পড়তে হবে বিলংস টু। তাহলে এটাকে কিভাবে পড়ব? 2 বিলংস টু এ, অর্থাৎ 2 উপাদানটি এ সেটের অন্তর্ভুক্ত। 6 এ সেটের অন্তর্ভুক্ত নয়, তাহলে সেটাকে পড়ব 6 ডাজ নট বিলংস টু
এ, অর্থাৎ 6 এ সেটের অন্তর্ভুক্ত নয়।